ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে লক্ষ্মীপুরে বিএনপি নেতা সহ ৭ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গুম করা হয়। প্রায় এক যুগ অতিবাহিত হলেও গুম হওয়া ব্যক্তিদের কোনো সন্ধান মেলেনি। গুম হওয়া ব্যক্তিদের ফিরে পেতে এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে শনিবার বেলা 11:30টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে মায়ের ডাক নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা। এতে মানবাধিকার সংগঠন অধিকারের সদস্যরাও উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মায়ের ডাক সংগঠনের জেলা সভাপতি ইমন ওমর, মুজাহিদুল ইসলাম স্বাধীন ও উমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার। মানববন্ধনে লক্ষ্মীপুরে গুমের শিকার বিএনপি নেতা উমর ফারুক, যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েল, বিএনপি নেতা বেলাল হোসেন, রাজু ও আলমগীরের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন। এ সময় গুমের শিকার ব্যক্তিদের সন্ধানের দাবি জানিয়েছেন তাদের স্বজনেরা। একই সাথে গুমের ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিও জানান তারা। একই স্পট থেকে ওই দিন 4 জনকে নেওয়া হয়, একজনকে স্পটে গুলি করে মেরে ফেলে। বাকি 2 জনের লাশ আমরা পরবর্তী 2 দিন পর খালে পাই। এরপর থেকে আজকে 11 বছর আমার বাবার আমরা কোনো সন্ধান পাইনি। পরবর্তীতে এই সরকার পতনের পরবর্তীতে আমাদের একটা আশা ভরসার জায়গা ছিল যে আমরা হয়তো কোনো না কোনো সন্ধান পাবো। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।